ইসলাম চুরির পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে। কোরআন চুরির পক্ষে না বিপক্ষে? শুধু বিপক্ষে নয়, কোরআন এমন সলিউশন দিয়েছে, আপনি যদি কোনো সমাজে কোরআনের এই সলিউশন বাস্তবায়ন করেন, আমি দৃঢ়তার সাথে বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি, ওই সমাজ থেকে চুরি বন্ধ হবেই হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা সমাজের চুরি করে, চোর আবার দুই ধরনের আছে। এক ধরনের চোর হলো গ্রামের ঘরের শীত কেটে, মাটি কেটে চুরি করে, ধান চুরি করে, গম চুরি করে, পাট চুরি করে। আরেক প্রকার চোর আছে কলমের খোঁচায় চুরি করে। আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ বিদেশে পাচার করে, আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আছে। কোরআন কি সলিউশন দিচ্ছে? কোরআনের সলিউশন হলো, একজন চোরকে ধরো। এই চোর যদি তার পেটের জন্য, ক্ষুধার জন্য চুরি না করে, এমন না হয় যে এখন যদি চুরি করে খাবার না খায় আমার জীবন বাঁচবে না, এরকম যদি না হয়, সে লোভে পড়ে বিলাসিতার জন্য মানুষের সম্পদ চুরি করে। আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, জুমার নামাজের পরে বাইতুল মোকাররমের প্রধান ফটকে একজন চোর, একজন দুর্নীতিবাজ, তাকে ধরে সমস্ত মিডিয়ার সামনে ওপেন আদালত কায়েম করে একজন চোরের উপরে যদি কোরআনের আইন কার্যকর করা হয়, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক, ধরে তার হাত কেটে দাও, তাহলে বলেন বাংলাদেশ থেকে চুরি বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? চুরি বন্ধ হবে নাকি হবে না? তাহলে সমাজের অশান্তির একটা কারণ হচ্ছে চুরি। কোরআন আমাকে সলিউশন দিচ্ছে চুরি বন্ধ করার জন্য, চোরের হাত কেটে দাও। তাহলে কোন চোর ঘরে সিঁদো কাটতে পারবে না, কলমের খোঁচায় চুরি করার দুঃসাহস দেখাবে?